বুঝতে পেরেছি। বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। না, প্রাণ থাকতে তোমাকে ছোট রানীর ঠিকানা বলবো না। বড় রানী, তোমার সমস্ত কুকীর্তি আমি জেনে গেছি। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই প্যাস গো, সওদাগর তো শুধু দর্শে, আমি তেওরাল ধরলে। কে এই গভীর বনের মামা বলে ডাকে? এমন প্রাণ জুড়ানো ডাক আমি তো জীবনেও শুনিনি। ওই মা, ওরা তো জাগলো না, আমাকেও বোন বলে ডাকলো না। বম ভোলা, এমনি করে ডাকলে ওরা সাড়া দেবে না মা। যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে তাহলে মাকে কোথায় পাই? বম ভোলা, বম ভোলা। কোথায় গেল সাধু বাবা? মা, মা গো, আমি আমি রাজপ্রাসাদে যাব। খবরদার, খবরদার মা, অমন কাজ ভুলেও করিস না। ওই জয় রানী বুঝতে পারলে তোকে তোকে প্রাণে মেরে ফেলবে মা। মেরে ফেলবে? তাহলে তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সওদাগর, হ্যাঁ, সওদাগরের সাহায্য এখন আমার খুব দরকার। বন্ধু গিরিবাজ, তুমি হঠাৎ এ সময়ে? নিশ্চয়ই আমার পারুলের কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। ভীমা, ভীমা! কি হয়েছে সওদাগর? ভীমা, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। 6 দিনের পথ, আমাদের 2 প্রহরে যেতে হবে। হ্যাঁ। তাড়াতাড়ি। না জানি সওদাগর কত দূরে আছে, না জানি আরো কত দিন লাগবে এখানে আসতে। পারুল! পারুল! সওদাগর, হ্যাঁ, সওদাগর, পারুল! পারুল! সওদাগর, তুমি তুমি তাহলে সত্যি এসেছো? কি হয়েছে পারুল? এমন কি বিপদ হয়েছে যে গিরিবাজকে দিয়ে আমাদের খবর পাঠাতো? ভীষণ বিপদ সওদাগর, সব তোমাকে বলবো বলে গিরিবাজকে দিয়ে তোমাকে খবর দিয়েছে। বলিস কি? হ্যাঁ বড় রানীমা, ভিনদেশী এক সওদাগর মালিনীর বাড়িতে এসে মালিনীর মেয়ের সাথে আলাপ করছে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভিনদেশী সওদাগর মালিনীর বাড়ি? ঠিক আছে, আজ রাতের অন্ধকারে আমি লুকিয়ে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন। যাকে সেসব কথা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা প্যাস গো, কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই ছয় রানীর হাত থেকে নিজের বাঁচাই রেখে প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও। আমি চলি। চলেন। না, প্রাণ থাকতে তোমাকে ছোট রানীর ঠিকানা বলবো না। বড় রানী, তোমার সমস্ত কুকীর্তি আমি জেনে গেছি। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই প্যাস গো, সওদাগর তো শুধু দর্শে, আমি তেওরাল ধরলে। সুতরাং প্যাস গুস কইরো না, পইলা ফেলা। বলবে না প্রাণ দেবে? বলো কোথায়, কোথায় ছোট রানীকে বনবাসে দিয়েছো? বলো, বলো কোথায়, বলো, বলো। বলছি বলছি হরিদ্রাবনে আমি থেকে বনবাসে পাঠিয়েছি। হরিদ্রাবনে? উত্তর পশ্চিমে 100 মাইল দূরে। দেখি। বড় রানীমা, এই তো সেই মালিনীর বাড়ির সওদাগর। কি বললি? মালিনীর বাড়িতে সওদাগরকে দেখেছিস? প্রহরী, প্রহরী! পালিয়েছে, বুঝতে পেরেছি। এই, তোরা এই বাড়ির চারিদিকে সতর্ক দৃষ্টি রাখবি। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আর কত দূর যেতে হবে?
ক্রোশের পর কোষ পথ পার হয়ে হরিদ্রাবণের দেখা পেলাম না। হরিদ্রাবণ আর কত দূর? এদিকে পারুলকে সময় দিয়ে এসছে একদিন, অথচ এখনো তার মায়ের দেখা পেলাম না। মাকে দেখতে না পেলে পারুলের যে কি হবে আমি ভাবতেও পারছি না। জঙ্গল বড়ই পেঁয়াজ গোস। সদাগর আপনি খুব ক্লান্ত, এই একটু জিরে এলন। হ্যাঁ, একটু বিশ্রামের পর আবার রওনা হবো। এইখানে একটু নিদ্রার ব্যবস্থা করি। রে ও কি চাস তোরা? তোরা কেন রে? আমরা যে হই না কেন তা জেনে তোদের লাভ নেই। তোদের কাছে হীরা মতি সোনা দানা যা আছে তা আমাদের কাছে সব খুলে দে। তার আগে তোদের প্রাণ দিতে হবে শয়তান। আমি হলাম ভীম সিং, তখন মতো চোখ দেখে তৈরি ফেলাম কিনা। আচ্ছা, আমার লাগে আমার সাথে এত বড় ওটি এই সেই হরিদ্রাবণ, কিন্তু এই গভীর বনে মাকে কোথায় খুঁজে পাই বলতো? মা! 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 কে কে এই গভীর বনের মামা বলে ডাকে? এমন প্রাণ জুড়ানো ডাক আমি তো জীবনেও শুনিনি। মা! তুমি তুমি কে বাবা? এই গভীর বনে মামা বলে ডাকছো? আমি এক সওদাগর পুত্র। আপনি কি সে বিলাসপুরের ছোট রানী? বিলাসপুর ছোট রানী? আমি আমি কি খবর এনেছো বাবা? কি খবর এনেছো? আমি আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। হ্যাঁ, আপনার মেয়ে পারুল, 7 রাজপুত্র, আপনার সই রাজপ্রাসাদের মালিনী, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার মেয়ে পারুল, 7 ছেলে, মালিনী। হ্যাঁ, বিলাসপুরের 6 রানীর চক্রান্তে আজ আপনার এই করুণ দশা, এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা।
আপনি আপনার ছেলে মেয়েদের দেখবেন না? চলুন, আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলুন। দয়াময় প্রভু, এতদিনে তোমার দয়া হলো। ভগবান, এতদিনে তুমি এই অভাগীর দিকে চোখ তুলে তাকালে। বম ভোলা, বম ভোলা। নে রে, তোরা তৈরি হয়ে নে, তোদের ঘুম ভাঙা দিন এসেছে। আর তোদের ফুল হয়ে থাকতে হবে না, গুমড়ে গুমড়ে কাঁদতে হবে না। তোরা তোরা জীবন্ত মানুষে রূপান্তরিত হবি, হাসবি, খেলবি। তোরা তোরা 7টি রাজপুত্র। নে, তৈরি হয়ে নে, তোদের মুক্তির দিন এসে গেছে। বম ভোলা। কে তুমি? আমার পরিচয়টুকু পরে দেব, তার আগে বাদে আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে খান। মানুষ কি কখনো ফুল খায়? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে তুমি? বিলাসপুরের মহারাজা ইন্দ্রসেনার একমাত্র কন্যা রাজকুমারী পারুল। মা, মাগো, মাগো, মা, তুমি তুমি আমার সে দুঃখিনী মা, তুমি বনবাসিনী মাগো, মাগো, মাগো। দেখুন তো মহারাজ, এই দুঃখিনী মাকে চিনতে পারেন কিনা? এই সেই রাক্ষসীদের পেটে 7টি কুকুরছানা হয়েছিল না? এই সেই কাঠুরিয়ার মেয়ে ছোট রানী না? মহারাজ, 7টি নয় 8টি, এবং কুকুরছানা নয়, 8টি নিষ্পাপ শিশু, সোনার মতো কচি বাচ্চা, জলজ্জান্ত মানব সন্তান, 7টি রাজপুত্র আর 1টি রাজকন্যা। কোথায় কোথায় তারা? কোথায় আমার সেই বুক চেরা ধন, রাজবংশের কুলপ্রদীপ 7 রাজপুত্র? কোথায় আমার নয়নের মণি সেই রাজকন্যা? কোথায় কোথায় এই সেই রাজকন্যা? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আয় বাবা, আমার বুকে আয়। মা পারুল, আয় আয় বাবা, মারে, মা, আমার বংশের 7টি বাতি আর 1টি পারুল মা। ওরে ওরে, তোরা আমায় ক্ষমা কর। 6 রানীর চক্রান্তে পড়ে দীর্ঘ 16টি বছর আমি অন্ধ হয়েছিলাম। আমার এই রাজপ্রাসাদ অন্ধকারাচ্ছন্ন ছিল। ওরে ওরে, তোরা আমার রাজপ্রাসাদকে আলোকিত করে তোল। আমরা অন্যায় করেছি ছোট রানী, আমাদের মাফ করে দাও। আমরা খুব অনুতপ্ত ছোট রানী, আমরা খুব অনুতপ্ত। প্রেমের নাম হায়ুতাস। মহারাজ, সবার আগে আপনি আপনার ওই কুটিল 6 রানীকে রাজ্য থেকে বাইর করে দেন। না, ওদের আমি বের করে দেব না সদানন্দ। ওদেরকে আমি পাগলা ঘোড়ার পেছনে বেঁধে চাবুক মারতে মারতে টেনে হিচড়ে রক্তাক্ত করে রাজপ্রাসাদের এই বাগানে এইখানে আমি জীবন্ত সমাধি দেব, যাতে করে ভবিষ্যতের পৃথিবী জানতে পারে বিশ্বাসঘাতকতার পরিণাম কি ভয়ঙ্কর, কি মারাত্মক হতে পারে। এই, কে আছিস? না না মহারাজ, আজ আজ আমি আমার 8টি সন্তানকে ফিরে পেয়েছি, আপনাকে ফিরে পেয়েছি। আমার আমার এই খুশির দিনে আপনি নিষ্ঠুর হবেন না। আপনি আপনি ওদের ক্ষমা করে দিন, ফিরিয়ে নিন আপনার আদেশ। বেশ, তোমার অনুরোধেই আমি ওদের প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু ওরা আর কোনো অবস্থাতেই রাজপ্রাসাদে বসবাস করতে পারবে না। সদানন্দ, মহারাজ, ওদের জন্য নদীর ধারে একটি মহল তৈরির বন্দোবস্ত কর, ওরা সেখানেই থাকবে। আমি কিন্তু সেই মহলের কোতোয়াল হব, তারপর দেখবো কত ধানে কত চাল। না 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 মহারাজ, এই কাজ ওনারে দিয়ে হইবে না। এই কাজ করবে ভীম সিং ভীমা, যে রোজ খায় একটা করে দত্তের কিমা। আমার কয়েকটি আর্জি আছে মহারাজ। বলো। এই সদাগর পুত্র না থাকলে
আজ আমি কিছুতেই আমার সন্তানদের এবং আপনাকে ফিরে পেতাম না। আমাদের পারুল তাকেই মন দিয়েছে। আপনি আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। আমি তোমার গুণে মুগ্ধ হয়েছে যুবক, কিন্তু তোমার দানের প্রতিদান কি আমি দেব? সমস্ত রাজ্যপাট সেও যে তুচ্ছ। মহারাজ, আমি আমার কর্তব্য করেছি। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি মাত্র। তাই তোমার হাতে আমি আমার এক অমূল্য সম্পদ তুলে দিতে চাই। হায় মা, আশা করি তুমি তা গ্রহণ করবে। আশীর্বাদ করুন। যে হাত আজ আপনি আমার হাতে তুলে দিলেন, সে হাত যেন চিরকাল একই সুতোয় বাঁধা থাকে। প্রেমের নাম আয়ুতাস। এই মালিনী আমার ছোটবেলার সই, পারুলের সই মা। একে আমার সহচরী করার অনুমতি দিন মহারাজ। আমার কাছে তোমার আর কোনো অনুমতি চাইতে হবে না রানী, তোমার যা খুশি করতে পারো। চলো এবার প্রাসাদে ফিরে যাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।